মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে আমাদের নজর সিবিআই অভিযানের দিকে। রবিবারের সকাল সকাল ক জায়গায় হানা দিল সিবিআই এর টিম। ইতিমধ্যে আমরা লাইভ সকাল থেকে 3 জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটি খবর TV9 বাংলা খবর ব্রেক করছে। এই মুহূর্তে সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে 3 জায়গা নয়, সিবিআই এর টিম এই মুহূর্তে 10 জায়গায় হানা দিয়েছে। একসাথে 10 জায়গায় সিবিআই এর টিম হানা দিয়েছে। তার মধ্যে 3 জায়গার ছবি আমরা আপনাদের এখন দেখাচ্ছি। কার কোন জায়গায় পৌঁছে গেল সিবিআই এর টিম। ইতিমধ্যেই আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম, সকাল 6:45-এ সাত সকালে সন্দীপ ঘোষের বাড়ির সামনে সিবিআই এর টিম পৌঁছয় বেলেঘাটায়। তার নতুন যে 3 তলা বাড়ি, সেই বাড়ির সামনে সিবিআই যায়। সেখানে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তারপরে সন্দীপ ঘোষের দেখা পাওয়া যায়। দ্বিতীয় যে ছবি দেখছেন, চিকিৎসক কেষ্টপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে ফরেনসিক চিকিৎসক, মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম এবং তারপরে প্রাক্তন সুপার, আরজি করে প্রাক্তন সুপারের বাড়ি, এন্টালির তার বাসভবন, সেখানে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও পৌঁছলো সিবিআই এর টিম। একসঙ্গে 3টে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং অবশ্যই কথা তো হবেই আমাদের রিপোর্টারদের সঙ্গে, তারা রয়েছেন স্পট থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সোমা দাস রয়েছেন সরাসরি সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে। সোমা, তুমি একদম ভোরবেলা পৌঁছে গিয়েছিলে, তুমি সেখান থেকে একদম নন স্টপ কভারেজ করছো যখন থেকে সিবিআই টিম পৌঁছয়। সেখানে তখন থেকে পরপর ঘটনাক্রম যদি দেখা যায়, তাকে কানেক্ট করার চেষ্টা করা হয়, তাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু সাড়া পাওয়া যায়নি। কখন মনে হলো যে হ্যাঁ, সিবিআই এর টিম বাড়ির সামনে এসেছে, এবার আমার দরজা খুলতে হবে? এবং অবশ্যই এখনকার বর্তমান ছবিটাও জানতে চাইবো সোমা। দেখো, 1 ঘন্টা 10 মিনিট টাইম অতিক্রান্ত হওয়ার পরে সন্দীপ ঘোষের মনে হয়েছে যে তার বাড়ির বাইরে কেউ দীর্ঘক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছেন এবং তাকে বারবার ফোন করছেন সিবিআই অফিসাররা। ঠিক 1 ঘন্টা 10 মিনিট পরে তিনি বাড়ি থেকে বেরোন, অর্থাৎ তার যে বাড়ি দেখতে পাচ্ছ সেই দরজা খুলে তিনি বাইরে আসেন। বাইরে এসে তিনি যখন দেখতে পান যেখানে সিবিআই অফিসাররা দাঁড়িয়ে আছেন, তিনি নির্বাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন প্রায় 3 মিনিট ধরে। তারপর যখন সিবিআই অফিসাররা তাকে দরজা খুলতে বলে, তিনি তখন আবার ভেতরে চলে যান। ঠিক তার 5 মিনিট পরে আবার বাইরে আসেন এবং দরজা খুলে দেওয়ার পরে সিবিআই অফিসাররা ভেতরে ঢোকেন। আমরা দেখলাম আজকে 6:45 নাগাদ সিবিআই এর টিম, যে অ্যান্টি করাপশন যে টিম রয়েছে, 7 জনের প্রতিনিধি দল, তারা আসেন এবং 1 ঘন্টা 10 মিনিট ধরে তারা সন্দীপ ঘোষের সাথে কথা বলার চেষ্টা করে। অর্থাৎ তার দরজা খোলার জন্য তাকে বারংবার ফোন করা হয়, কলিং বেল বাজানো হয়। তারপরে 1 ঘন্টা 10 মিনিট সময় অতিক্রান্ত হওয়ার পরে সন্দীপ ঘোষ তিনি দরজা খোলেন এবং এই মুহূর্তে সিবিআই এর অফিসাররা তারা তার ঘরের ভেতরে রয়েছেন এবং সিবিআই অফিসারদের হাতে কিন্তু আমরা দেখেছি ফাইল রয়েছে অনেকগুলো। অর্থাৎ আক্তার আলী করা যে অভিযোগ এবং দুর্নীতি দমন শাখা তারা কিন্তু যে তদন্ত শুরু করেছে, সেই তদন্তের শুরুটা তার বাড়ি থেকেই হচ্ছে এবং সন্দীপ ঘোষ তার বাড়িতে রয়েছেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই অফিসাররা মনে করছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, বিভিন্ন দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগ এবং আক্তার আলীর করা যে অভিযোগ, সেই অভিযোগের কিছু তথ্য, কিছু নথি এখান থেকে তারা সংগ্রহ করতে পারবেন। তার জন্যই কিন্তু সিবিআই অফিসাররা তারা ভেতরে তার সাথে কথা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন। প্রয়োজনে তল্লাশি হতে পারে যে তার যে নথিপত্র, যে অভিযোগগুলো রয়েছে, সেই নথিপত্র খোঁজার কাজটা তারা কিন্তু করতে পারেন। পাশাপাশি আমরা বলি, দেখো এখানে যারা বেলেঘাটা থানার পুলিশ তারা এখানে ছিলেন, কিন্তু বাড়ির সামনে সেখানে কিন্তু প্রচুর মানুষ এসে সকাল থেকে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং এই জায়গায়, অর্থাৎ তার বাড়ির সামনে যাতে কোনো রকমভাবে উত্তেজনা না ছড়ায়, তাই কিন্তু সিআরপিএফ যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু ঘিরে রেখেছেন তার বাড়ি। এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সন সমরকে বলবো, সমর তুমি একটুখানি ছবিটা দেখাও। চারিদিকে কিন্তু সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু ঘিরে রেখেছেন। একজন সিবিআই, 7 জনের মধ্যে একজন সিবিআই অফিসার, তিনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে কোথাও একটা গেলেন গাড়িতে। আবার অন্য একজন সিবিআই অফিসার তিনি এসেছেন। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ তারা ভিড় করে রয়েছে।
এর আগে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটা বলেছেন যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার কিন্তু তারা চান। এইভাবে মানুষজন একেবারে সকাল থেকে দাঁড়িয়ে আছেন। সিআরপিএফ জওয়ান দেখতে পাচ্ছ সোমা, তুমি সঙ্গে থাকো প্লিজ। প্রচুর উৎসাহী মানুষ এই মুহূর্তে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির সামনে রয়েছেন এবং কেউ বলছেন ম্যাজিক দেখতে চান, কেউ বলছেন দোষীর কড়া শাস্তি চাই, আর নিজের চোখে সেটা সাক্ষী হতেই অনেকে পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে। কিন্তু আজকে সিবিআই এর যে স্পেশাল টিম, দুর্নীতি দমন শাখার যে স্পেশাল টিম, তারা কেন আজকে হঠাৎ করে সকাল সকাল পৌঁছে গেলেন, এই বিষয় নিয়ে তো আলোচনা চলবেই। ডিটেলে জানাবেন সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, দেখো, তিলোত্তমা কাণ্ডের পর থেকেই চিকিৎসক পড়ুয়া থেকে শুরু করে সবাই কিন্তু সরব হয়েছিলেন সন্দীপ ঘোষের বিভিন্ন আর্থিক দুর্নীতি নিয়ে। আমরা জানি এর আগে 2023 সালে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালেরই প্রাক্তন ডেপুটি সুপার তিনি অভিযোগ জানিয়েছিলেন রাজ্য সরকারের একাধিক দপ্তরে এই সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি নিয়ে। মূলত আরজিকরকে কেন্দ্র করে তার বিভিন্ন যে বেআইনি ব্যবসা দুর্নীতি তিনি মদত দিচ্ছিলেন সেই বিষয়ে সরব হয়েছিলেন আক্তার আলী। কিন্তু সেই সময় রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু তিলোত্তমা কাণ্ডের পরে হঠাৎ করেই 4 শীর্ষ আইপিএস অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়। কিন্তু সেই এসআইটি গঠন নিয়েও প্রশ্ন তোলেন আক্তার আলী এবং তিনি মনে করেন রাজ্য নিয়ন্ত্রিত এই এসআইটি আদৌ কোনো স্বচ্ছ তদন্ত করতে পারবে না এবং সেই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের কাছে তিনি আবেদন জানান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত, এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই আবেদন মঞ্জুর করে গত শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দেন। আরজিকরকে কেন্দ্র করে যে আর্থিক দুর্নীতি রয়েছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে সেই ঘটনা তদন্ত করবার জন্য গতকালই সিবিআই এসআইটির কাছ থেকে ওই সংক্রান্ত সমস্ত নথিপত্র পাওয়ার পরে এফআইআর রেজিস্টার করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং কালকেই আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেই এফআইআর জমা দিয়ে রাত পোহাতেই তারা তল্লাশি চালানো শুরু করেছেন। একদিকে যেমন সন্দীপ ঘোষের বাড়িতে তারা তল্লাশি চালাচ্ছেন, তার পাশাপাশি আরো 4টি জায়গায় তল্লাশির খবর পাওয়া যাচ্ছে। মূলত যাদের নাম আক্তার আলীর অভিযোগে উঠে এসছে এই সন্দীপ ঘোষের দুর্নীতির সঙ্গী হিসেবে, যাদের মাধ্যমে যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত ঠিকাদার, যাদের মাধ্যমে এই দুর্নীতি শাখা প্রশাখা মেলেছে আরজি করে, তাদের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। সিবিআই আধিকারিকরা এই দুর্নীতি সংক্রান্ত নথি তথ্য প্রমাণ সংগ্রহ করবার জন্য এই তল্লাশি চালাচ্ছেন বলে আমরা জানতে পারি। একেবারে তাদের বাড়িতে আমরা নজর রাখছি। সিজার, তোমায় আপাতত ধন্যবাদ।